হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে মলয়া মাছ এনেছে। আজকে মলয়া মাছের একটা সুন্দর রেসিপি হবে, আর এই রেসিপিটা আজকে আমার শাশুড়ি মা বানাবে। এই যে চালকুমড়োর পাতা, চালকুমড়োর পাতাটা আমি আধা ঘন্টা আগে নুন জলে ভিজিয়ে রেখেছি। আজকে এই চালকুমড়োর পাতা দিয়ে রেসিপি হবে। এই যে মাছগুলো আমি এখন ভালো করে কেটে নেব। এই যে আমার শাশুড়ি মা রসুন, পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছে। এটার আমি একটা ভালো পেস্ট তৈরি করব। রসুন, পেঁয়াজ, মরিচ। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে সরষের তেল দেওয়া হয়েছে আর সাথে নুনও দিয়ে দিয়েছে। পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিয়েছে। সাথে নুন তো আগেই দিয়েছে, আর হলুদ দিয়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষাতে হবে, কারণ রসুনটা ভালো করে কষানো না হলে রসুনের গন্ধ করবে। সেই জন্য মশলাটা ভালো করে কষাতে হবে, রসুনের গন্ধটা চলে যায়। এই যে দেখো, মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন মাছগুলো আমার শাশুড়ি মা ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধুয়ে সে মশলাটা কষিয়ে রাখা হয়েছে যে সে বাটিতে দিয়ে দেওয়া হয়েছে। মশলার সাথে মাছটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবে। সাথে সরষের তেলও দিয়ে দিয়েছে। ভালো করে মাছগুলো মশলার সাথে মেখে নেবে। এই যে সেই পাতাগুলো আগে আধা ঘন্টা আগে নুন জলে চুবিয়ে রেখেছে, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন এই মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে এখন একটা একটা পাতাতে মাছ মশলা একসাথে অল্প অল্প করে দেবে। মাছগুলো দেখো কি সুন্দর করে পাতাগুলো মরিয়ে নিচ্ছে। খেতে খুব ভালো লাগে। তোমরা একদিন এরকম করে খাবে, দেখবে কি স্বাদ। এক থাল ভাত, গরম গরম ভাত এক বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছুই নিবে না সাথে তোমরা। কেন ফেলেছ? কোথায় কলা? এই যে সবগুলো হয়ে গেছে। একটা একটা করে ভেজে নেবে। এখানে শাশুড়ি মা গোলাটা তোমাদেরকে দেখায়নি, চাউলের গুঁড়া, নুন, হলুদ দিয়ে ভালো করে গোলাটা মেখে নিয়েছে। তারপরে একটা একটা চুবিয়ে চুবিয়ে বড়া ভাজছে। এতে খুব ভালো লাগে, কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, আর গরম ভাতে। তোমরা খেয়ে দেখবে। এই বড়াগুলো ভাজতে কিন্তু লো স্টিমে ভাজতে হবে, কেন কি এখানে মাছগুলো আছে যে মাছগুলো এই লো স্টিমে একটু একটু করে কমিয়ে কমিয়ে ভাজলে মাছগুলো সুন্দর ভিতরে ভাপিয়ে যাবে।
পিঠালি বেশি হওয়া যায় না? হ্যাঁ, মোয়া মাছ তো কিনে না, আছে মোয়া মাছ। বড়াগুলো হতে অল্প টাইম লাগে, কারণ মাছগুলো কাঁচা থাকে তো, সেই জন্য স্টিম কমিয়ে ভাজতে হয়। বড়াগুলো শাশুড়ি মার হয়ে গেছে, এখন একটা একটা নামিয়ে নেবে। দেখো, এদিকে আমি শাশুড়ি মার সাথে আছি, আর আমার মেয়ে কি দুষ্টুমি করছে, সারা ঘর উলটপালট করে ফেলেছে। ঝিমঝিম। দেখো, বড়া আমার কমপ্লিট। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।